নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর শুভায়ন যথারীতি আমরা চলে এসেছি ইডেন গার্ডেন্সের সামনে এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটেন্স তাদের অনুষ্ঠান শেষ করলো এবং শুরুই করবে এই নিয়ে যে বরুণ চক্রবর্তী কি খেলছে আগামীকালের ম্যাচে, এবং উত্তরটা হলো হি ইজ ভেরি মাচ ডাউটফুল। আজকে নেটসে কিন্তু 10-15 মিনিট বোলিং করলেন ঠিকই, কিন্তু জিঞ্জারলি হি ডাজন্ট লুক লাইক টু বি ইন হিমসেলফ। কারণ আজ কিছু মানে টিম এই দেখছেন আমাদের পেছনে টিম বাস দাঁড়িয়েছে, কিন্তু তার আগেই কিন্তু বরুণ চক্রবর্তী টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হলেন। শুভায়ন, তোমার কি মনে হচ্ছে, হাউ বিগ আ ব্লো উইল ইট বি ফর কেকেআর? আমরা আরসিবি ম্যাচেও দেখেছিলাম বরুণ ডিড নট প্লে, এবং এই ম্যাচেও আমাদের মনে হচ্ছে যে বরুণ ইজ ডাউটফুল। হ্যাঁ, মনে হচ্ছে না বরুণ যেভাবে চলছিল, যেভাবে বল করছিল, আমার মনে হয় না বরুণ ইজ 100% ফিট। আর খেলাটা খুব মুশকিল, বাট অনেক বড় ব্লো কেকেআরের জন্য। কেননা গুজরাট টাইটান্সের ব্যাটিং যদি দেখো, দে আর এক্সট্রিমলি গুড অ্যাগেন্স্ট পেস, বাট সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী এরা এমন দুটো পেসার যাদের অ্যাগেনস্টে জিটি ব্যাটার্স ইন জেনারেল ওদের স্ট্রাইক রেট 105। প্রচুর উইকেট নারায়ণ আর বরুণ চক্রবর্তী নিয়েছে জিটির অ্যাগেনস্টে। সো আর আমরা এটা রায়পুরেও দেখলাম যে বরুণ যদি থাকতো এই ম্যাচে তাহলে হয়তো রেজাল্টটা ডিফারেন্ট হতো। বাট নারায়ণ ঠিক আছে, একা হাতে কি করে ম্যাচ যেতে হবে? 4টে ওভার তুমি কাটিয়ে দিতে পারো আরামসে। যদি তুমি 6-এর রান রেটেও রানা বলো খেলো নারায়ণকে আর উইকেট না দাও, দেন ইট উইল বি গুড এনাফ ফর কেকেআর টু টার্গেট দ্য আদার 16 ওভার্স। আর জিটি ওখানে একটা ভালো স্কোর রাখতে পারে। আর বরুণ দেখো, আই থিঙ্ক হিজ সিজন ইজ ওভার। ইয়া অ্যাবসলিউটলি, দ্যাটস আ বিগ স্টেটমেন্ট, বাট আমারও মনে হয় যে বরুণের এরপর ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়ার জন্য প্রিপেয়ার হবে, কেন আইপিএলের 3টে ডেড রাবার ম্যাচের জন্য ইঞ্জুরিটাকে অ্যাগ্রিভেট করার জন্য চেষ্টা করবে? ফেয়ার পয়েন্ট শুভায়ন। অবশ্যই আজকে যদি অনুশীলনে কথা বলতে হয়, যে ভেঙ্কি মাইসর KKR's CEO, he had an animated discussion with Abhishek Nair and Dwayne Bravo. Obviously, KKR's campaign is almost over. যদিও 3টে ম্যাচ, যদি বাকি 3টে ম্যাচ আগামীকালের গুজরাট টাইটেন্স, তারপরে 20 তারিখে মুম্বাই ইন্ডিয়ান্স এবং শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতলেও দে উইল এন্ড আপ অন 15 পয়েন্টস, হুইচ উইল নট গ্যারেন্টি দেম আ প্লেস ইন দ্য প্লে অফ। সুতরাং অবশ্যই বেশ কিছু প্রশ্ন থাকবেই, এবং সেই জন্যই কিনা জানি না আজকে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু কেকেআরের সিইও ভেঙ্কি মাইসরকে কথা বলতে দেখা গেল টিমের হেড কোচ অভিষেক নায়ার এবং মেন্টর ডোয়েন ব্রেভোর সঙ্গে। তার আগে অবশ্য তিনি কথা বললেন কেকেআরের ম্যানেজার ওয়েন বেন্টলির সঙ্গে। সুতরাং মানে অবভিয়াসলি মানে দেয়ার উইল বি কোশ্চেন্স দ্যাট নিডস টু বি আস্কড অ্যাবাউট দ্য প্লেইং কম্বিনেশনস। মতিশা পতিরানাকে 18 কোটি টাকা দিয়েও কেন খেলানো হলো না? বাট বিট প্রশান্ত সোলাঙ্কি ওরা দক্ষ কামরা ওরা তেজস্বী দহিয়া আর রাহুল ত্রিপাঠী, এদেরকে নেওয়ার অর্থ কি? উমরান মালিক তো বাদই দিলাম। তো সুতরাং শুভায়ন, হোয়াট ডু লুক অ্যাট, মানে আজকের এই ভেঙ্কি মাইসর, মানে এর আগে কিন্তু এরকম সচরাচর দেখা যায়নি, কিন্তু আজকে কিন্তু বোঝাই যাচ্ছিল যে কেকেআর সিইও ইজ নট ভেরি হ্যাপি উইথ দ্য পারফরমেন্স অফ দ্য টিম। অফকোর্স, আর হ্যাপি হওয়া উচিতও না। ইয়েস, 4টে ম্যাচ তোমরা জিতেছো, একটা কামব্যাকের আশা জাগিয়েছিল, বাট আমরা টানা বলে এসেছি দেবাশিসদা, যখন আমরা ভার্চুয়ালিও যখন কথা বলেছি, এটা একটা ফেক এক্সাইটমেন্টের মতন ক্রিয়েট হয়ে গেছে। আরে 4টে জিতে গেছে, 7টা কি জিততে পারবে কি না, ওইটা একটা ফেক এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। বাট ওভারঅল এই 4টে উইনের জন্য তুমি ওভারঅল যে পারফরমেন্সের একটা বাজে একটা রান গেছে, সেটাকে তুমি ঢাকা চাপা দিতে পারো না। আমি এটা ইংলিশ শোতেও আজকে বলেছি যে অজিঙ্ক্য রাহানে's ডেজ অ্যাজ আ কেকেআর প্লেয়ার ইজ ডান, ইটস নাম্বারড। আগামী অজিঙ্ক্য রাহানে অন্য টিম পাবে কি না আগে অপশানে, সেটা আমি জানি না, বাট অ্যাজ আ কেকেআর ক্যাপ্টেন ইজ ডান। এবার কেকেআরকে দেখতে হবে হু ক্যান বি দেয়ার নেক্সট ইন দ্য লাইন ক্যাপ্টেনে, সেটা মিনি অকশানে হোক বা রিঙ্কু সিংকে প্রমোট করা হোক, সেটা কেকেআরকে বুঝতে হবে। আর আই থিঙ্ক ওই ডিসকাশন, ওই প্ল্যানিং এখন থেকেই শুরু হয়ে যেতে হবে, কেননা তারপর আবার ডিসেম্বর চলে আসবে বা অকশন শুরু হয়ে যাবে। লেট কিছু করলে হবে না, স্কাউটস এখন থেকেই লাগাতে হবে, তোমাকে প্ল্যানিং এখন থেকেই করতে হবে, কোন এরিয়াজে কীরকম টাইপের প্লেয়ার চাই এখন থেকেই তোমাকে স্কাউট লাগিয়ে তাদেরকে 3-4 মাস ট্র্যাক করতে হবে, তাহলেই জিনিস হবে। আর আই এম নট সারপ্রাইজ যে ভেঙ্কি মাইসর খুব ডিসঅ্যাপয়েন্টেড বা আপসেট এই টিমের থেকে। যে কোনো ওনার বা যে কোনো যে হেড অফ দ্য টিম, সে যদি এরকম পারফরমেন্স দেখে তাহলে তো সে নিশ্চয়ই একটু আপসেট হবেই। এক্স্যাক্টলি, এবং আজকে যদি কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস প্রসঙ্গে আসি, অবশ্যই যেটা শুভায়ন বললাম, আমরা যে শুরুটা যেটা করলাম যে বরুণ চক্রবর্তী হি ডিড বোল ফর 10-15 মিনিটস, কিন্তু তারপরে কিন্তু আর বোলিং করলেন না। সুতরাং দ্যাট লিভস আর ডাউট, কেন আরসিবি ম্যাচের আগেও আমরা দেখেছিলাম রায়পুরে ম্যাচের আগের দিন ম্যাচ ডে -1 কিছুক্ষণ বোলিং করেছিলেন, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট ডিড নট ওয়ান্ট টু টেক আ রিস্ক উইথ বরুণ। অবশ্যই আশা করাই যায় যে ফিন অ্যালেন গত 2টি ম্যাচে যেরকম ব্যাটিং করেছে, আজকেও কিন্তু নেটে অনেকক্ষণ গা ঘামাতে দেখা গেল। রিঙ্কু সিং আগেন two most reliable performers for KKR.
লাস্ট কয়েকটা ম্যাচে, এবং সেই সঙ্গে অঙ্কুশ রঘুবংশী। তো সুতরাং দ্য ব্যাটিং উইল রিভলভ অ্যারাউন্ড থ্রি ব্যাটার্স। রবম্যান পাওয়েল, আই থিঙ্ক এই রবম্যান Use পাওয়েল করা নিয়ে হচ্ছে। এখানে ইউজ করা হচ্ছে না। হি ইজ নট ইউজড অ্যাজ আ বোলার সুবায়ন। আজকেও কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন ঠিকই, কিন্তু বোলিং করলেন না। আর ব্যাটেও কিন্তু চান্স পাচ্ছে না, লাস্ট কয়েকটা ম্যাচ যদি দেখো রবম্যান পাওয়েল ব্যাটেও চান্স পাচ্ছে না, দে আর নট গোয়িং দ্যাট ডিপ, উপর থেকেই খেলাটা চলছে। সো যদি ইউজ না করা হয় তাহলে 4 ওভার যে তোমার স্পেশালিস্ট বোলার তাকেই ইউজ করতে পারো, ওই জায়গাটা তুমি একটা তেজস্বী দাহিয়া, এখন দেখো খেলা সিজন শেষ, এই টাইমেই তুমি যদি এখন তেজস্বী দাহিয়াকে দেখো যে 3টে ম্যাচে রান করলো বা একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিল, তাহলে তুমি ওকে রিটেন করতে পারবে, বা দক্ষ কামরাকে তুমি খেলিয়ে দিলে বরুণের জায়গায়, এরকম পারফরমেন্স যদি তুমি নাই চান্স দাও তাহলে কি করে বুঝবে যে ওয়েদার ইজ আপ টু দ্য মার্ক অর নট। তো সেটা আশা করছি কেকেআর এই আগামী কয়েকটা ম্যাচে দেখবে। অবশ্যই আমরা যদি একটু ফোকাসটা শিফট করি টুয়ার্ডস গুজরাট টাইটান্স, নাম্বার সেকেন্ড ইন দ্য টেবিল, 12 ম্যাচে 16 পয়েন্ট, এবং দে আর লুকিং লাইক আ টিম টু বিট। অবশ্যই কেকেআরের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামীকালের ম্যাচটি। লেটস টক আ বিট অ্যাবাউট শুভমন গিল, কেননা 467 রান, অলমোস্ট 500 রানস, একটা স্ট্যাগারিং স্ট্রাইক রেট অফ 158, এবং 4টে অর্ধশতরান হয়ে গেছে এবারের আইপিএলে। শুভমন গিল, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ব্যাটার, মানে অবভিয়াসলি the way he has led the side, he is one of the captains in this edition of IPL who has really led from the front. একদম আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইট। আর ওই 4টে অর্ধশতকের মধ্যে কিন্তু 2টো 80-85ও আছে, যেটা 100 হতে পারতো। বাট ঠিক আছে, নাম্বারসের পিওর নাম্বারসের গেমে যদি দেখি তাহলে শুভমান অফকোর্স হ্যাজ বিন আ ভেরি কনসিস্টেন্ট পারফর্মার ইন আইপিএল। বাট আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি ওর ক্যাপ্টেন্সির থেকে, সেটা রাবাডা আর সিরাজকে পাওয়ার প্লেতে বোলিং করানো হোক, ওয়াশিংটন সুন্দরকে ওই 5 নম্বর পজিশনে টানা চান্স দিয়ে যাওয়া হোক, বা জেসন হোল্ডারকে টিমে আনিয়ে ওকে দিয়ে ব্যাটিং বোলিং সব কিছু করানো হোক। হি হ্যাজ ইউজড হিজ রিসোর্সেস ভেরি ওয়েল। ফার্স্ট হাফে আমরা দেখেছিলাম ও কীভাবে অশোক শর্মাকে ইউজ করেছিল অ্যাজ আ পেস বোলার, তারপরে আমরা দেখলাম যে প্রসিদ্ধ কৃষ্ণাকেও ড্রপ করতে ওরা কিন্তু ভয় পায়নি। সো গুজরাট টাইটান্স ইন অল টুগেদার হ্যাভ মেড সাম ভেরি বোল্ড কলস, আর ওই কলগুলো কাজে এসছে। আমরা জিটিআর কেকেআরকে যদি পাশাপাশি রাখি, জিটিআর মেড দোজ টাফ কলস, কেকেআর ওই টাফ কলসগুলো গোটা সিজন ধরে নেয়নি কিন্তু। এক্স্যাক্টলি যদি শুভমন গিলের আজকে নেটে কী করলো সেটা যদি আপনাদের বলি, অবশ্যই প্রথম দিকে কিন্তু সেরকম নয়, একটু গা ঘামলেন, তারপরে মিডল সেন্টারে যে উইকেটটা ছিল, নেটস ছিল লাগানো ছিল, সেখানে ব্যাটিং করলেন 20-25 মিনিট অবভিয়াসলি, বাট অবভিয়াসলি হি ইউজড কনফিডেন্স। তারপরে তার মাঝে দীর্ঘক্ষণ কথাও বললেন সেবি সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে, এবং হি লুকড আ লট মোর রিল্যাক্সড। তবে আজকে জস বাটলারকে কিন্তু দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করতে দেখা গেল। অবশ্যই গুজরাট টাইটান্সের যদি আমরা দেখি যে সাফল্য, অবশ্যই দেয়ার ব্যাটিং, দেয়ার টপ হেভি ব্যাটিং, টপ অর্ডার ব্যাটিং হ্যাজ ফায়ার্ড, বিট আ সাই সুদর্শন হু ইজ দ্য সেকেন্ড হায়েস্ট রান স্কোরার ইন দিস এডিশন অফ আইপিএল। শুভমন গিল নিজে 500-র কাছাকাছি রান করেছে, এবং জস বাটলার শুরুটা হয়তো ভালো করেনি, বাট দেন দ্য মোমেন্ট হি স্টার্টেড স্কোরিং রানস, গুজরাট টাইটান্স লুক ভেরি পোটেনশিয়াল। তো সুবায়ন, গুজরাট টাইটান্সের বোলিং নিয়ে আমরা, ব্যাটিং নিয়ে কী বলবে, বোলিং নিয়ে তো আমরা আলোচনা করলাম। ব্যাটিং তো অফকোর্স সাই আর শুভমান তো প্রত্যেক বছরই 500 করে রান করে, যেন মানে এটা একটা রেগুলার হ্যাবিট হয়ে গেছে। জস বাটলারের এই মাঠে খুবই ভালো রেকর্ড ফর পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, খুবই ভালো রেকর্ড জস বাটলারের এই মাঠে। সো আর 100 করেছে এই মাঠে। সো বাটলার জানে এই গ্রাউন্ডটাকে ইনসাইড আউট, আর বাটলার ইজ আ ভেরি ডেঞ্জারাস কাস্টমার যেই দিনও চলে। ইয়েস, এই সিজনটা বাটলারের বেস্ট আমরা দেখিনি, বাট বাটলার ইজ আ ম্যাচ উইনার অন হিজ ডে। নিশান্ত সিন্ধু ক্যামিওস খেলেছে 4 নম্বরে, 5-এ ওয়াশিংটন সুন্দর, তারপর জেসন হোল্ডার, রাহুল তেভাটিয়াটাও যদি একটু ফায়ার করা স্টার্ট করে দেয়, দেন দিস ইজ আ ভেরি গুড ব্যাটিং ইউনিট অ্যাজ ওয়েল গুজরাট টাইটান্সের জন্য। আর রানস দেখো, এরা সবসময় টপ হেভি ডিপেন্ডেন্ট, আর ওখানে সুনীল নারায়ণ ভার্সেস শুভমান গিলটা আমি দেখতে চাই কেমন। এক্স্যাক্টলি, আমরা এই দিয়েই শেষ করবো যে দ্য কন্টেস্ট বিটুইন সুনীল নারায়ণ অ্যান্ড শুভমান গিল উইল বি দ্য কন্টেস্ট এভরিওয়ান উড বি হোপিং টু সি টুমরো। তো এইভাবেই আমরা শেষ করছি আজকের এই ভিডিও। আমি আর সুবায়ন আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই যেটা আমি এন্ড করার আগে সবসময় বলি যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি, টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট কভারেজ অফ আইএসএল অ্যান্ড আইপিএল। আপনারা জানেন যে রবিবার ডার্বি, কলকাতা ডার্বি, এবং অবশ্যই যে দলই জিতবে সেই দলই কিন্তু এক পা এগিয়ে যাবে ফর বিং দ্য চ্যাম্পিয়ন্স, এবং অবশ্যই আইপিএল তো আছেই। তো দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।